والمكتوب من الرسل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আমাদের শুকরিয়া আদায় যে মহান আল্লাহ জালালুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিন তো জানালেন মালিক সমস্ত বাদশাহের বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন পছন্দ করেছেন যাদের ব্যাপারে ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ তাআলা শাওয়ালের মধ্যে জুমা আমাদেরকে আগে বাগে মসজিদে এসে কিছু আলোচনা শোনার তৌফিক এবং নামাজের অবস্থায় বসে তৌফিক দান করেছেন জন্য তাদের শুকর আদায় করে ভূমিকা যাওয়ার সময় কম এই জন্য আমরা আজকে তারা বললেন যে দেওয়াল করেছি এখান থেকে শুরু করবো আজকে আলোচনা গত সপ্তাহে আমরা যে আলোচনা শেষ করেছিলাম তার সারকর্ম ছিল তওবা করা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা আল্লাহর শুকরিয়া আদায় করা বেশি বেশি আল্লাহর বন্ধের মধ্যে থাকা এমন চারটা বিষয় নিয়ে আমাদের গত সপ্তাহে আলোচনা ছিল এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল তওবা করা তওবা যদি করা থাকে আল্লাহর কাছে তওবা অনেক মিষ্টি থাকবে আল্লাহ রিজিক দিবেন আল্লাহর কাছে তওবা না থাকলে আল্লাহ তাআলা অসংখ্য আযাব অসংখ্য পরীক্ষায় আমাদেরকে নির্দিষ্ট করবেন আল্লাহর ওয়াদা فقل استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে তওবা করতে বলেছি তোমরা যদি সকলে তওবা করো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করব আমাদের মানুষের স্বাভাবিক মনে হতে পারে বৃষ্টিটা কি আছে বাংলাদেশের মানুষের জন্য বৃষ্টিটা মনে হয় এতটা আমরি না বুঝে আসবে না কারণ যেহেতু আমরা নদী প্রাকৃতিক দেশ আমাদের দেশে প্রচুর নদী আছে এগুলো পানি পাওয়া যায় চাইলে এই জমিনের নলকূপের মাধ্যমে পানি পেতে পারি যার কারণে আমাদের কাছে পানিটা মনে হয় কম কিন্তু এখনো যশোর এই জাতীয় এলাকায় পানির চাহিদা খুব বেশি পটুয়াখালী বরিশালের কাছে নদীর এলাকা মনে হবে যে এখানে মনে হয় পানির পানি খুব ভালো না ঢাকা শহরে 280-200 একটু সামনে গেলে বেশি বিশুদ্ধ পানি পাওয়া যায় কিন্তু পটুয়াখালী নদীর আশেপাশে নদী আছে ওখানে আপনার বিশুদ্ধ পানি পাইতে হলে 13-1400 ফিট পানি নিচে যেতে হবে এরপরে বিশুদ্ধ পানি পাওয়া যায় যাই হোক আমি যে কথা বলতে চাচ্ছি যে পানিটা পড়লো বৃষ্টিটা পড়লো আমাদের কাছে খুব কম বুঝে আসে কারণ এই পানিটা আমরা এগুলো বাংলাদেশের মানুষ পেয়ে থাকি সেই কারণে তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে বৃষ্টি নাজিল করবো এটি করে কি হবে তোমরা রিজিক পাবে তোমরা রিজিক পাবে এই জিনিসটা আমাদের বুঝতে এখন সহজ হবে যদি ঢাকা শহরে লাগাতার 2 দিন কারেন্ট না থাকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কি অবস্থা হবে একরকম দুর্ভিক্ষ এবং হাহাকার শুরু হয়ে যাবে ঢাকা শহরে 2 দিন মাত্র কারেন্ট না থাকে আমরা একটু কারেন্ট না থাকলে বাসায় পানি থাকবে থাকবে না গ্যাস থাকবে না এটা এই দুটো জিনিস না যদি আমার কারেন্ট না থাকে তাহলে পরে চালাতে পারবো না যোগাযোগ করতে হবে বিচ্ছিন্ন হয়ে যাবে সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে এই কথাগুলো কেন কথাগুলো বলা হলো এই জন্য বর্তমান দেশের যে পরিস্থিতি কিংবা বিশ্বের যে পরিস্থিতি আমরা আগামী 1 বছর বা 6 মাস পরে আমাদের দেশ কোথায় যাবে আমরা জানি না তবে আল্লাহ আমাদেরকে সতর্ক করিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন যে আয়াত আমরা পাঠ করেছি সেখানে পাঠ করব ইউসুফ আলাইহিস সালাম উনি যখন শিশু ছিলেন এই ঘটনাটা সবাই জানে ওনার ভাইরা ওনার সাথে হিংসা করে ওনাকে কুকুরের মধ্যে ফেলে দিয়েছিল সেখান থেকে মানুষ বিক্রি করেছে এই ঘটনা মোটামুটি সবাই জানে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন তখন 2 জন যুবক তার কাছে গিয়েছিল তারা জেলে আটক হয়ে তো এই যুবকের মধ্যে 2 জন যুবক সত্য উদ্দেশ্যে তারা বলেছে ইউসুফ ভাই আপনি তো মাশাআল্লাহ সমস্ত সত্য কথা বলেন স্বপ্ন দেখা দেন আপনার কাছে জানতে চাই আজকে আমরা একটা স্বপ্ন দেখছি স্বপ্ন
আসছে স্বপ্ন নিয়ে একজন ব্যক্তি বলতেছে আমি স্বপ্নে দেখছি কি দেখলাম ইবনি আরানি আসর আমি জুস বানাইতেছি وقال آخر إني أراني أحمل فوق رأسي خبزا আরেকজন বললেন যে আমি দেখতেছি আমার মাথা থেকে রুটি বানায় খাওয়া হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন যে যে তুমি জুস বানাইতেছো তুমি বাদশার অতি কাছে চলে যাবে, অর্থাৎ তুমি সরকারি কামলা হিসেবে নিযুক্ত হইবা উচিত। আর যার মাথা থেকে রুটি বানানো হয়েছিল তার ব্যাপারে বললেন উচিত তোমার বাসার পাশে দিবা। ঘটনা সেম তাই করছে। তার মানে একজন ফাঁসি হয়ে গেছে, আরেকজন সরকার জেল থেকে বেরোলেই সরকারি কর্মকর্তা হয়ে গেছে। তো যে সরকারি কর্মকর্তা হয়েছে তাকে ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন ভাই তুমি যদি যাও আমাকে আমার ব্যাপারে বাদশাকে বলবো যে আমি অন্যায়ভাবে এই জেলের মধ্যে 7 বছর আটক আছি। তো এই আল্লাহর বান্দা বাদশা চাকরি পাওয়ার পরে চলে গেছে সবকিছু। হঠাৎ এখানে আমরা আসলাম ইয়া আইয়ুহাল মালাউ আতুনি ফি রুয়াইয়াতিন কুনতুম বিদুনি আলাহু। এবার বাদশা স্বপ্ন দেখছে। বাদশা কি স্বপ্ন দেখবে? ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাব'উ হিজাব ওয়া সাব'a সুনবুলাতিন তুতলু আলাইহিম। বাদশা স্বপ্ন দেখলেন যে 7টা জীর্ণ শীর্ণ গাভী, মোটা তাজা 7টা গাভী খেয়ে ফেলছে এবং 7টা ধান কিংবা গমের শীষ দেখা যাচ্ছে, শুকায় দেখেছে। এখন এই স্বপ্নের ব্যাখ্যা বাদশা রাজদরবারে করে যারা ছিল সবাইকে জিজ্ঞেস করছেন, যত পণ্ডিত যত জ্ঞানী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যারা সবাই। তো তার উত্তর কি বললেন এটা একটা অনেক আপনার কল্পনা, এটা কোনো ভিত্তি নাই, বাদশা আপনি চিন্তা করে রাখবেন। কিন্তু ওই জন্য করতেছে না বাদশা এটা আপনার কল্পনা না। আমার কাছে এক ব্যক্তি আছে যিনি সবচেয়ে ভালো ব্যাখ্যা করে, বলে সে কোথায় বলে জেনে আসছে। তো ওই ছেলেটা জেলেটা জিজ্ঞেস করলেন আমাদের বাদশা এখন দেখছিলেন ব্যাখ্যা। যাই হোক মনে করে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আগামী 7 বছর দেশের অবস্থা খুব ভালো চলবে, সুজলা সুফলা আল্লাহ তাআলা দিয়েছেন অনেক ভালো হবে, ফলন ভালো হবে, মিশরের ফলন অনেক ভালো হবে। এরপরে যে 7 বছর খুব দুর্ভিক্ষ কাটবে। সুতরাং এখন থেকে ওই 7 বছরের জন্য প্রিপারেশন এই বর্তমান 7 বছর নিতে হবে। এই ব্যাখ্যা বাদশা শোনার পরে, মিশরের বাদশা শোনার পরে তিনি সাথে সাথে জেল থেকে ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দিলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে তুমি খাদ্য মন্ত্রী হিসেবে আমার চাকরিতে নিয়োগ করো। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। আমি কথা আগাইতেছি, কথাগুলো ভালো করে শুনতে হবে, তাইলে আমাদের আজকে আলোচনা করতে যাই। ইউসুফ আলাইহিস সালামকে নিয়োগ দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম সবাইকে নিয়ে কাজ করা শুরু করলেন যাতে করে এই 7 বছরে খাদ্যগুলো উৎপাদন করা যায়, কৃষক মূল্য ঠিক মতো পায়, সব সিন্ডিকেট ভাঙা যায়, এইগুলো নিয়ে কাজ করা শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম টিম গঠন করলেন। এই টিমটা কি কাজ করা শুরু করলো? টিমটা এলান করলো এলাকায় প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে স্বয়ং খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম সে নিজেও ছদ্মবেশে এরপরে বিভিন্ন গ্রামে গেলেন। কৃষকদেরকে বললেন আজ থেকে আমি তোমাদেরকে মূল্য বেশি মূল্য দিয়ে সরকারি পাখি টাকা তোমাদের কাছে ক্রয় করে দেব। উদাহরণস্বরূপ তাদের মূল যদি এখন 1000 টাকা হয়, আমি তোমাদেরকে 1100 টাকা করে কিনব। কোন সিন্ডিকেট থাকবে না। তরমুজের সিন্ডিকেট আমাদের দেশে হয়েছে, ওই সিন্ডিকেট তখনও ছিল যে কি করে ফ্যাট থেকে একটা তরমুজের পিস কেনা হয় 50 টাকা 40 টাকা পিস, একেবারে বড় বড়। সেইগুলো কেনার পরে আবার সেখান থেকে আরেক জায়গায় আরেকটা থেকে আরেকটা ঢাকা শহরে খুঁজতে খুঁজতে 4-5 মাস চলে যায়। এরপরে ঢাকা আসার পরে এই পিসটা হয়ে যায় কেজি। এরপরে কেজি কেউ নিতে পারবে না, আমাদের কাছে গেছে। আর আমরা মাশাআল্লাহ সুন্দরভাবে সম্মানের সহিত আল্লাহ যেহেতু টাকা দিয়েছে, কোটি টাকা হচ্ছে আমি আর আপনি চুষে আনছি, ওই টাকা দিয়ে আবার সেখান থেকে চুষে নিয়ে গেছি। ফলাফল কি দাঁড়ায়? সমস্ত মানুষ কষ্টের মুখ পড়ে। অথচ যদি আমরা এবারও প্রতিবাদ করতাম না, এরা আমরা কিছু কি পড়া তাইলে এগুলো দুর্নীতি বন্ধ হইত। যাই হোক, মূল কথা কোথায়? ইউসুফ আলাইহিস সালাম পদক্ষেপ নিলেন, কৃষকরা চরম মূল্য পাবে,
এতে করে কি হলো 70 বছর যখন ইউসুফ আলাইহিস সালাম ভালো লাগে কৃষকদের কাছ থেকে খাদ্য গ্রহণ করা শুরু করলেন, কেনা শুরু করলেন। পরবর্তী বছরে ইউসুফ আলাইহিস সালামের ঠিকানায় কৃষকরা এই মালগুলো পাঠিয়েছে, খাদ্যগুলো পাঠিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কমিশনার বলেন, যাই বলেন, আজকে বর্তমান আধুনিক বিভিন্ন খাদ্য গুদাম তৈরি হয়েছে, এটা মূলত সেই মিশরীয় আমল তারা আমাদের কাছ থেকে 5000 বছর আগেই করে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য গুদাম করা শুরু করলেন 7 বছর, পর্যাপ্ত পরিমাণ খাদ্য হয়েছে। এরপর 7 বছর শুরু হলো দুর্ভিক্ষের 7 বছর। এই 7 বছর থেকে এখন খাদ্য হইতেছে না, কৃষকরা চাষাবাদ করে হইতেছে না। এই ব্যাপারটা ইউসুফ আলাইহিস সালাম নবী আগেই জানতেন যে 7 বছর পরে ঘটনা ঘটবে, কৃষকদের মধ্যে আন্দোলন হবে, তার আগে বাদশাহ ঘোষণা করছেন খাদ্যের মাধ্যমে। হতাশ হওয়ার কিছু নেই, বাদশার দরবারে খাদ্য পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ মজুদ আছে, তোমরা পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে, তবে শর্ত হলো কেউ অতিরিক্ত নিতে পারবে না। যার ঘরে সদস্য 2 জন, যার ঘরে সদস্য 4 জন, ওই অনুযায়ী তালিকা করলেন। তালিকা করার পরে ওই ব্যক্তিদের আসতো, তারা আসার পরে তারা খাদ্য বিলাই কিনে নিয়ে যেত অল্প টাকায়। যাদের টাকা নেই তাদেরকে বাদশাহ ব্যবস্থা করলেন ফ্রি দেওয়া। এমন কোন দুর্নীতি বাস্তব কর্মসূচি হয় ঠিক 7টা বছর সুন্দরভাবে কাটা গেছে, কোন রকম দুর্নীতি হয় না। কিন্তু আজকে যদি আমাদের দেশের ভালো একজন প্রধানমন্ত্রী হয়ে থাকে, এই স্বার্থের কারণে, দলীয়তার কারণে এই জিনিসগুলো গরিব পর্যন্ত পৌঁছায় না। পৌঁছাবে না কেন? প্রত্যেকটা জায়গায় অনিয়ম। আমি 12টা পয়েন্ট ইউসুফ আলাইহিস সালাম যে 12টা পয়েন্ট বলে গেছে। আমি কথাগুলো কেন বলছি আশা করি অনেকে বুঝে আসছে, তাদের বুঝে আসে নাই, তাদের জন্য একটা ইনশাআল্লাহ এখন দিচ্ছি। আমি উদাহরণ দিয়েছি, যদি কারেন্ট বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জন্য দুর্ভোগ আছে, দেশের জন্য দুর্ভিক্ষ আছে, ভয়াবহ একটা অপেক্ষা করতেছে আমাদের জন্য। ঠিক এই কারণ যার মাধ্যমে পরিচালনা হয়, যা থেকে উৎপন্ন হয়, সেগুলো কয়লা বলেন, আধুনিক তেলের মাধ্যমে বলেন, এই জিনিসটা এখন বন্ধ হয়ে অবস্থা। বর্তমান মধ্যপ্রাচ্যে যে অবস্থা চলতেছে, আমাদের বাংলাদেশটা চলে আপনারা ভালো জানেন আমার চাইতে, 2টা শিল্পের মাধ্যমে বা 2টা জায়গা থেকে আমাদের বাংলাদেশ ছোট্ট দেশটা পরিচালনা হয়ে থাকে। অর্থ আসে আমাদের বাংলাদেশের তালিকা শক্তি জোগাড় হয় 2টা জায়গা থেকে। এর 1 নম্বর জায়গা হলো বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বিষয় পোশাক শিল্প। এই পোশাক শিল্পটা আমরা আমদানি করে থাকি, রপ্তানি করে থাকি বিশ্বে, বিভিন্ন দেশে আমরা রপ্তানি করে থাকি, এর মাধ্যমে আমাদের এখানে দেশে আসে। কিন্তু এই পোশাকটা চলবে না যদি না ঠিক মতো আমাদের তেল বা বিভিন্ন বিষয়গুলো না পাই, গ্যাস চাপটা না পাই, বিদ্যুৎ ঠিক মতো না পাই। আর এই বিদ্যুৎ সচল রাখার জন্য আমাদের গ্যাস প্রয়োজন পড়বে, তেল প্রয়োজন পড়বে। এই জিনিসটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের গরিব বিশ্বের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এতদিন পর্যন্ত আমরা সবাই জানি আমাদের খরচ প্রণালী বাধা, আমাদের কোনো বাধা নাই, আজকের জন্য বাধা নেই। কিন্তু যারা ভালো খোঁজ খবর রাখেন তারা হয়তো দেখেছেন, তারা কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেছেন যে বাংলাদেশ থেকে আমরা কোনো সুস্পষ্ট অবস্থা আমরা জানতে পারিনি তারা কোন পক্ষে। এতদিন আমরা ছিলাম ভারতের সেবা দাস, এখন হয়েছে আমেরিকার সেবা দাস। এতদিন আমরা রাগ করে এসে ভারতের কথায় বসছি, এক কাফেরদের কথায় বসছি, মুসলিমদের কথায় বসছি, এখন এক কাফের থেকে আরেক কাফেরকে তাড়ানো হচ্ছে। আপনারা ভালো জানেন আমার চাইতে বাংলাদেশ চাইলেও কিছু কিছু জিনিস বাইরে থেকে কিনতে পারবে না, আমেরিকার কথা ছাড়া, আমেরিকার নিয়ম ছাড়া, আমেরিকার কথা বাড়তে পারবে না। আপনি চাইলে রাশিয়া থেকে আনতে পারবেন না, আমেরিকার অনুমতি ছাড়া। তাইলে যাদের অপশন আছে, যারা রাশিয়া থেকে আমেরিকা গ্রহণ করবে তাদের জন্য অপশন আছে, কিন্তু আপনার আমার জন্য, আমার দেশের জন্য অপশন নেই। এটা করে গিয়েছে আগের সরকার, বর্তমান সরকার উদ্দেশ্য আমাদের জনগণ সব আইনদাসের মধ্যে করবে। জনগণ যখন তাকে দুর্ভিক্ষ মহামারীর সৃষ্টি হবে তখন এই জনগণগুলো বিমান হারা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল ফাকিরু ইয়ামিলু ইলা শিরকি ইলাল কুফরি। দরিদ্রতা মানুষকে কুফর থেকে নিয়ে যায়, শিরকের থেকে নিয়ে যায়, আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। অনেক গরিব মানুষ আছে, বড় ভাই নামাজ পড়ছেন, দৌড়িয়া পেট বাপটাই খেয়ে নামাজ পড়বেন। অসংখ্য মানুষ আছে, ভাই চলেন নামাজ পড়ে দৌড়িয়া যাচ্ছে, ভাই আবার উচিত করেন না, দৌড়িয়া রাস্তা ভাই চলে গেলে তারপর
তাহলে বোঝা গেল মানুষ শব্দের কারণে অনেকটা উদাসীন শুরু থেকে চলে যায়। তো যে কথা বলছিলাম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা অনেক বড় বিষয়। আর দুর্ভিক্ষ হয় দুই কারণে। এক, দুর্ভিক্ষ আসমান থেকে, যেটাকে আমরা আরবি ভাষায় বলি আফাতুস সামা বা আসমানের পরীক্ষা। এটা সমাধান হলো একমাত্র আসমান থেকেই হবে। এটার জন্য বান্দা শুরু করতে থাকবে, আল্লাহর কাছে তওবা করতে থাকবে। পেলে রোগ হওয়া, কোনটা রোগ হয়েছে, এটা কোনো রোগ ছিল, চিকিৎসা ছিল না। যদিও ভ্যাকসিন অনেক কিছু আমরা ব্যবহার করছি, এই ভ্যাকসিন যারাই গ্রহণ করছে তারা ক্ষতি হয়েছে। যারা ভ্যাকসিন গ্রহণ করছে প্রত্যেকের ক্ষতি হয়েছে, কারণ এটা আসমানের বালা ছিল, আসমানের পরীক্ষা ছিল। এটার সমাধান আসমানেই ছিল, সেটা হলো সমস্ত বান্দারা খারাপ কাজ করা ছেড়ে আল্লাহর কাছে তওবা করা, এটাই ছিল আল্লাহর ইচ্ছা। আরেকটা হলো মানুষের সৃষ্টিগত দুর্ভিক্ষ, যেটা বর্তমানে যে মধ্যপ্রাচ্যে যদি ইংলিশকে কেউ দুনিয়া যারা না দেখে থাকে তাহলে দেখা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প এবং যারা দুনিয়াতে যারা আছে এরকম ইংলিশের কোন সূরা পড়তে পারে বা কিছু সূরা বলতে পারে। জিন্নাত যেমন জিন করে এগুলো সাধারণত মানুষের আক্রান্ত ধরে না, কখনো কখনো বিড়ালের আকৃতি ধরে, কুকুরের আকৃতি ধরে। তো ঠিক ইংলিশ শয়তান বর্তমান আকার আকৃতি ধারণ করছে এগুলোর উপরে। কিন্তু আমরা না মুসলমান প্রতিবাদ করতেছি, না মানবাধিকার নিয়ে যারা কথা বলে তারা আত্মহত্যা প্রতিবাদ করতেছে। আমেরিকা যে একটা নিজস্ব একটা সংস্থা আছে, জাতীয় সংঘ যেটাকে বলে, না তাদের কোনো প্রতিবাদ আছে, না তাদের কোনো পদক্ষেপ আছে। ওরা মধ্যপ্রাচ্য বিশ্বকে নষ্ট করে রেখেছে দুটা দেশ। আর আজকে ইরানের প্রতি আক্রমণ, অনেক প্রমাণিক গ্রামও দেখি শিয়া মহিলা তাদেরকে এড়াই যাওয়ার চেষ্টা করে, তাদের পক্ষপাতিত্ব না করে তাদের বিপক্ষে কথা বলে। আরে ভাই, ফিলিস্তিন যখন মার খাচ্ছিল, ফিলিস্তিন যখন ধ্বংস হচ্ছিল, কোনো একটা বড় বড় বুজুর্গওয়ালা দেশ কোনো পক্ষে ছিল না, একমাত্র ইরানি পক্ষে ছিল। একমাত্র ইরানি পক্ষে ছিল। আজকে বর্তমানে দুইটা দেশে বর্তমানে ওদের খ্রিস্টানদের মিশন, দুইটা দেশ মাত্র, দুইটা দেশ মাত্র তাদের দাবি। একটা হলো সেই ইরান আর একটা হলো পাকিস্তান। আপনার সৌদি কোনো টার্গেটে নেই, আপনার সৌদি টার্গেটে নেই। বাংলাদেশের ছোট্ট দেশ, সৌদির মতো দেশ, এটা অলরেডি এমনিতে আমেরিকার বাজারে বসে আছে। আমাদের মতো ছোট্ট দেশকে যে কোনো মুহূর্তে অখণ্ড ভারতের কাছে স্বীকৃতি দেওয়া হবে। ভারতের অঙ্গরাজ্য হিসেবে গণ্য হয়েছে মসজিদে। আপনি আমি চাইলে চিন্তা করলে কিছু করতে পারবো না। বাংলাদেশে যত কোটি মুসলমান আছে তার চেয়ে বেশি ভারতের মুসলমান বেশি সংখ্যা। আজকে যা দেখে তারা কতটা জরুরের শিকার, কতটা অবস্থায় আছে। এই পদক্ষেপগুলো মুসলমানরা টের পাবে যখন তাদের শেষ ধ্বংসের একটা দ্বার প্রান্তে পৌঁছবে, তখন তারা বুঝবে যে আমাদের কতটা ভুল হয়েছে। তো আজকে আমাদের বাংলাদেশের অবস্থান ক্লিয়ার করতে পারি না, করার সুযোগ নাই। জনগণ বেশিরভাগ মুসলমান হলেও আমরা নাম ব্যস্ত মুসলমান। মুসলমানদের কাজ কর্ম আমাদের মধ্যে নাই, মুসলমানদের কালচার আমাদের মধ্যে নাই, ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে। আমি তো যে কথা বলছি না, বর্তমান যদি আমাদের কপালে এমন থেকে থাকে তাহলে আপনার বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের কপালে খুবই রোগ গেছে, খুবই রোগ গেছে। এর অন্যতম কারণ একটা বন্ধ হয়ে যাওয়া, দ্বিতীয়ত আমরা মানুষগুলো খুবই খারাপ চালু। সরকার বলতেছে আমাদের পর্যাপ্ত পরিমাণে তেল আছে, তেল বিভিন্ন আপনার পাম্পগুলোতে যান, আপনি তেল পাবেন না। লাইনের উপর লাইন, শত হাজার মানুষ দাঁড়িয়ে আছে তেলের জন্য, তেল নেওয়ার জন্য। জিদ করে মানুষ একটা ট্রাক চাপা দিয়ে মানুষ মেরে ফেলছে মানুষকে। বিভিন্ন হাস্যরস দেখা যাইতেছে, এগুলো হাস্যরস ব্যবহার হয়ে দাঁড়িয়েছে কারো কাছে। আবার আমার প্রশ্ন করতে পারি যে এই তেলগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন বাসা বাড়ি থেকে কয়েক টন, কত হাজার লিটার এরকম উদ্ধার করা হচ্ছে। তার মানে খারাপ কাজ, আমরা জনগণ খারাপ কাজগুলো করতেছি। আমরা তো মানুষ, সরকারের পদক্ষেপে বলেছে, আমরা করতেছি। শুধু সরকারকে দোষ দিতে হবে না, এই সরকার এটা করবে, এটা করবে। ভাই সরকার কিছু করতে পারবে না, আমরা যদি তাকে সাহায্য না করি, আমরা যদি সচেতন না হই তাহলে কোনোদিন সম্ভব না। আমি নিজেও একটা ছোট্ট গাড়ি চালাই, আমার মধ্যে তেল লাগে সরকার তেল বলেছে, আশা করি 2 মাসের মধ্যে চলে যাবে। আমার যাতায়াত পাবে সরকার মসজিদের বাইরে কোনো কাজ নেই, যেখানে প্রয়োজন করে হেঁটে যেতে পারি, হেঁটে যেতে কত মানুষ ছেড়ে যখন দূরে প্রয়োজন করে না হেঁটে চলে। আমার কি ব্যাপার আছে যে আমি তেল করে টাকি করে তারপরে উত্তরজাত করে এরপরে বাড়িতে বড় একটা খোয়া করে গ্রাম এগিয়ে করতে হবে, কেন না? অসংখ্য মানুষগুলো আমাদের কাজগুলোর মধ্যে লিপ্ত আছে।
দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে, একবারে চিন্তা করতেছে না যে এই মানুষটার কাছ থেকে আপনি বেশি দামে তেল বিক্রি করলে ওই মানুষটা কোনো চাকরি করে সেও তো টাকা বাড়ায় নেবে। এই মানুষটা যদি বেশি দামে তেল কিনতে হয় তাহলে এই মানুষটা যদি আলু ব্যবসা করে তাহলে তো বাড়াই দেবে দামটা, ওই আলুটা আপনি কিনে খাবেন। চাল ব্যবসা করে চাল বাড়াই দেবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম 12টা বয়ান করেছেন। এই 12টা বয়ান আমরা আপনাদের সাথে আলোচনা করব। এক নম্বর, কৃষি হোক, অর্থ হোক, যেই ব্যবস্থা হোক, খাদ্য হোক, সমাজসেবা হোক, প্রত্যেকটা মন্ত্রণালয়ে যারা কাজ করবে ওই মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের ওই বিষয়ে সামঞ্জস্য হতে হবে। আমাদের মধ্যে আল্লাহ ভালো জানেন কি হতে হবে। একজন ভালো ডাক্তার, আমি মনে করছিলাম আমি সত্যিকার মনে হয় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তাকে ভালো একটা পদ দেবেন, অর্থাৎ ডাক্তারি বিষয় বা স্বাস্থ্য বিষয়ে ওনাকে মন্ত্রী বানাবেন। দেখা গেল ওনাকে স্বাস্থ্যমন্ত্রী ওনাকে স্বপ্ন দেয়। একজন নিজে বড় সন্ত্রাস তারা এই স্বপ্নটাকে যেখানে লুটপাট করা অথচ যোগ্য মানুষ আছে। আমার সমালোচনা করা আমার এগুলো বলা আপনারা কি করতে পারেন, কোনো আপত্তি নেই, কোনো কিছু নাই। সত্যগুলো আপনারা মন্তব্য নেবেন, নেওয়ার পরে আপনার যে লিডার আছে তাকে জানাবেন, তার মাধ্যমে পুরো নেতাকে জানাবেন। জনগণ এটা চায় না, জনগণ এই ব্যক্তিকে চায় না, এটা বুঝাবেন। আমরা ভালো জনগণ আছে, লাভ নাই। জনগণ চায় আপনার ভালো নেই, তাহলে খুশি করে নিন। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, যাকে যে মন্ত্রণের দায়িত্ব বা সচিবের দায়িত্ব দেওয়া হবে ওই ব্যক্তিকে আমানতদার হতে হবে। আমানতদার কাকে বলে? আমানতদার কাকে বলে? আজকে যদি বলি ভাই আমানতদার, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগ মুহূর্তে আমানত হবে গনিমতের মালের মতো। ভালো করে বুঝেন, এটা সবার জন্য, শুধু মন্ত্রী এমপিরা সচিবরা তারা আমানতদার হবে, আর আমাদের মধ্যে আমানতদার না থাকলে চলবে। বিষয়টা এরকম যদি হয় তাহলে যে দুঃখের বিষয় কিছুই নয়। আমানতদার হতে হবে প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলমান। মুনাফিকের আলামত কয়টা? এটা মোটামুটি যখন যার সামনে লাগে তখন বলি বুঝুন মুনাফিকের আলামত পাওয়া গেছে। আপনারা জানেন মুনাফিকের আলামত 3টা, তাই তো? মুনাফিকের আলামত মোট 4টা। সবগুলো বলার সুযোগ নেই, একটা বলি শুধু। আমানতের খেয়ানত করা এটাও একটা মুনাফিকের আলামত। কারণ আমানত রক্ষা করা জিনিসটা কি? আমানত রক্ষা করার বিষয়টা হয়ে যাবে 100 টাকার নোট না 10 টাকার নোট ধরেন, 10 টাকার নোটগুলো নতুন নতুন ঈদের আগে মোট 10টা নোট আমার কাছে মনে করেন আমানত দেওয়া হয়েছে ঈদের আগে, একবারে চাঁদের রাতে দিয়ে দিন আগে। আমি মনে মনে খুঁজতেছিলাম এই 10 টাকার নোট নতুনগুলো পাইলে আমার জন্য একটু সুবিধা, বাচ্চাগুলো দিতে পারবে। আমি করলাম কি, যে বান্দা আমার কাছে এই টাকাগুলো আমার রাখছে আমি তার ঈদের পরে বললাম ভাই তুমি 100 টাকা আসতে নাই, 100 টাকা অন্য 100 টাকা দিচ্ছি, আর আমি এই নতুন টাকাগুলো পরিবর্তন করছি তার অনুমতি ছাড়া, এটা আমার দেওয়া হবে। যে জিনিসটা যেমনি দেওয়া হবে ওই জিনিসটা ওইভাবেই রাখতে হবে, কোনো রকম পরিবর্তন করা যাবে না, এটা হলো আমার। তাহলে আজকে আমরা কতজন মানুষ আমার কাছে। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি দায়িত্বশীল হবে তার আমানত হতে হবে, আমানতদার হতে হবে, আমানতদার হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আনা ইমামুন, আনা আমিনুন, আমি ইমাম এবং আমি আমানতদার। তাহলে প্রত্যেকটা মুমিন আমানতদার হতে হবে। কিন্তু আজকে যারা দায়িত্বশীল আমরা কতটুকু আমানতদার আল্লাহ ভালো জানে, আমরাই এত ভালো বুঝতেছি। 3 নম্বর, খাদ্য সামগ্রী ব্যাপারে সংরক্ষণ করার জন্য ভালো ধারণা থাকতে হবে। আজকে তেলের কথা বলি, এটা কিভাবে রাখলে সুন্দর থাকবে, কোথায় রাখলে ভালো থাকবে, এটাকে কিভাবে জনগণের মাঝে দেওয়া যায়, কোথায় কি সমস্যাগুলো আছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 4 নম্বর, জনগণের আস্থা বুঝতে হবে, জনগণের মনের ভাব বুঝতে হবে। এখন একটা বিষয়, এখন কোন দায়িত্বশীল যদি মনে করে আমি যখন গাড়িতে যাই রাস্তাটা পুরো ফাঁকা, এখন রাস্তায় কোনো জ্যাম নাই, সে সংবাদ মাধ্যমে বলে দেবে রাস্তায় কোনো জ্যাম নাই, আমি আসছি মহাকাশ থেকে আজিম করে মাত্র আধা ঘন্টার মধ্যে। আরে ভাই তোমার জন্য রাস্তা ফাঁকা হয়েছে, তুমি এই চোখ দিয়ে দেখতে তো হবে না, তোমার যদি দেখতে হয় তাহলে তোমার চোখ লাগাতে হবে। আমি রাতের বেলা বের হতেন, একেবারে সন্ত্রাসী হয়ে দেখতেন কার কি সমস্যাগুলো।
সাধারণ মানুষ হয়ে বেড়াতে আমরা সেই সকলেই মোটামুটি বুড়ির ঘটনা শুনছি। বুড়ির কাছে রাত্রেবেলা গেছেন, দেখলেন ওই চূড়ার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। গেলেন ছদ্মবেশে, বুড়িমা কি রান্না করতেছে? বলে কি আর রান্না করবো, বাচ্চারা কান্নাকাটি করতেছে, যার কারণে আমি কিছু হাড্ডি জাল দিতেছি, বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছি, এই যে রান্না হয়ে যাচ্ছে, রান্না হয়ে যাচ্ছে। এতে করে কি হবে বুড়িমা? বলে এতে করে ফায়দা হবে, বাচ্চাগুলো একটা সময় অপেক্ষা করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। আমি সেই অপেক্ষায় আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে নিজে গিয়ে বাইতুল মাল খাদ্য গোদাম থেকে গিয়ে নিজের কাঁধে করে খাদ্য আটা গম দিয়ে গেছেন, বুড়িমা এটা রান্না করেন। সাথে সাথে মহিলা দোয়া করতেছে, আল্লাহ তোমাকে ওমরকে খলিফা না বানায় তোমাকে আল্লাহ খলিফা বানানো ভালো। খলিফা হওয়া দরকার ছিল, মুসলমানদের নেতা দরকার ছিল তোমার মতো, ওমর মতো মানুষের না। এবারে যুবক বলতেছেন, ঠিক আছে বুড়িমা, আগামীকালকে ওমরের দরবারে যাবেন। বলে কেন? আমরা ওমরকে বিচার করবো। তুমি পারবা না? আমি পারবো, আপনাকে মোবাইল দিয়ে যেতেছি। আগামীকাল ওমরের বিচার হবে, আমি আপনার পক্ষে গায়ে থাকবো, আমি আপনার পক্ষ নিয়ে আগামীকালকে এটা বিচার ব্যবস্থা দান করা হবে। বুড়িমা আশ্বস্ত হয়ে তারপরে গেছে। পরের দিন সকালবেলা ওমরের দরবারে, কার জন্য? ওমরের দরবারে গেছে, ওমরের বিচার করার জন্য। বুড়িমা যায় দেখেন, হায় হায়, যেই ওমরের জায়গায় বসে আছে যে ব্যক্তি, সেই ব্যক্তি গতকালকে সেই যুবক, সেই গতকালকে রাতের যুবকই বসে আছে চেয়ারের মধ্যে, গোটা মন্দিরের জায়গায়। বুড়িমা মাথা মতো করে বলতেছে, আমাকে মাফ করে দেন, আমি মুমিন। ওমর রাদিয়াল্লাহু বলছেন, মাফ না, আমি আপনার কাছে এখান থেকে দাইমা মাফ চেয়েছি, আমাকে মাফ করে দেন, আমি সময় মতো আপনার কাছে পৌঁছে দেব, আমাকে আপনি মাফ করে দেন। আমি আজকে আমার বিচার করে বলছি, সবার সামনে আমি আমার বিচার করতেছি, আমি লজ্জিত, আমি অপদক্ষ, আমি অযোগ্য, ক্ষমা চাইতেছি আপনার কাছে, আমাকে মাফ করে দেন। এদের মাধ্যমে, এদের দেশ পরিচালনার মাধ্যমে বাঘ আর ছাগল একসাথে পানি খাবে, এই এদের মাধ্যমে। ওনার নাতি ওমর ইবনে আব্দুল আজিজ, তার সময়, তার খেলাফতের সময় সত্যি সত্যি বাঘ আর ছাগল একসাথে পানি খাবে। আর আজকে আমিও বলতেছি, আমি এত দেশ পরিচালনা করতেছি, আমি নিজে নিজেকে বলতেছি, আমার এটা হইতেছে, আমার এটা হইতেছে, কোনো রকম দুর্নীতি হয় নাই, সড়কে কোনো রকম দুর্নীতি হয় নাই, সবাই শান্তিপূর্ণভাবে এবছর ঈদ করেছেন, কোনো হতাহত হয় নাই, কোনো সমস্যা হয় নাই, আমি কথাগুলো বলে বেড়াইতেছি। আমরা আছি এরপর প্রতিবাদে নাই, আমরা এগুলো দেখাতে পারতেছি না, জরুরি স্বীকার হয়ে গেছি। 300 টাকা ভাড়া, 600 টাকা হচ্ছে, তারপরে প্রতিবাদ করার কিছু নাই। আমি অল্প সফরে করেছি, 1-2 দিন পরে অল্প সফর করেছি, দেখলাম ওখানকার ভাড়া এখান থেকে বলছি আমাদের এই আমি যেখানে ভাড়া 250 টাকা 400 টাকা নিতেছে, অনেক কিছু ভাই আছে টাকা দিতেছে না। তো যারা টাকা না দিতেছে তাদের সাথে মারামারি করবে, এক পর্যায়ে হয়েছে, বলছে যারা ভাড়া দিবেন 400 করে, তাদের ঠিক মতো জায়গা মতো নামবে। এরপর আমরা বললাম, ভাই আপনার টাকা তুলে দিব, আপনি সম্ভবত চালান, ঠিক মতো চালান। ওই ড্রাইভার করতেছে কি, এত দ্রুত চালাইতেছে যে কোনো মুহূর্তে এই কাজ নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবে। এই টাকাটার জন্য তার মায়াটাও হইতেছে, এত করে চাপ দিয়ে আমার কাছের গাড়ির মধ্যে এত দুর্ঘটনা হলে আমি কি করবো, এই চিন্তা তার মাথায় নেই। এটা তো সরকার শিক্ষায় দেয়, এটা তো তার মানবতা অবস্থা দরকার ছিল যে আমি কাজটা করতে পারি না। এক পর্যায়ে সবাই টাকা দেওয়ার পরে তারপরেই সে সুন্দরভাবে গাড়ি চালাইছে, বাকিদের সাথে হাতাহাতি পর্যন্ত করছে। এই বাস চালকরা, বাসের লোকগুলো কি তারা কি মানুষ না? আপনি কিভাবে করতে পারলেন? এটা আপনার সরকার বলছে, কারণ আপনি সুযোগ পাইছেন, আপনি কি করছেন? আপনার 500 সমিতির মালিক আছে, তাকে কিছু দিচ্ছেন, আপনি একটু পেয়েছেন। ওই 500 সমিতির মালিক কি করছে? একজন সচিবকে দিচ্ছে, সচিবের আগে দিচ্ছে তার পিয়নকে, 5 সালে আসুন দরকার, তাহলে যে অবস্থা, আসলে কিছু টাকা না পারলে মানুষ কেমনে চলবে? মন্ত্রী উঠেছে কে সচিব বা তার পরিকর্মীরা, দীর্ঘ এত বছর পর্যন্ত সমস্যা ছিল, এগুলো এত সহজে করা ছিল না, সবাই এইভাবে প্রতিটা পদকে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি, প্রতিটা পদকে আমরা দুর্নীতি হইতেছি, যার কারণে দেশের মধ্যে অশান্তি। এই জন্য ভাই আমরা সচেতন হতে হবে, সরকারকে ব্যর্থতা দায় দেওয়ার আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা এই কাজগুলো চাই নিজেরা বন্ধ করতে পারি, যা যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু
তেল জমাইতেছে। এই চিন্তাটুকু একবার করতেছে না, এই তেল যদি বন্ধ হয়ে যায় আমাদের দেশের বিভিন্ন জিনিস কারখানা বন্ধ হয়ে যাবে, তবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আর দেশ থেকে যে ছেলেগুলো বিদেশ থাকতো তারা চলে আসতেছে নিজের জীবনের নিরাপত্তার ঝুঁকি মনে করে, যে দুবাই থেকে হাজার হাজার কোটি টাকা আসতো প্রতি মাসে, সেখানে টাকাগুলো কমে যেতেছে, আমাদের দেশের জন্য আমাদের জন্য ক্ষতি হতেছে। এই বিষয়টা আমাদের চিন্তায় চিন্তা করতেছে। আর আমার তো আছে ভাই, আপনার কোটি কোটি টাকা আছে, যদি ক্ষেতের মধ্যে থেকে ধান না আসে আপনি খাবেনটা কিভাবে, গমটা না আসে আপনি কিনবেনটা কিভাবে? আজকে স্বর্ণ পাওয়া যায় না, কিয়ামতের আগে এই পুরা নদী থেকে এত পরিমাণ স্বর্ণ বের হবে, কারণ স্বর্ণ কেজি না মন পাবে ভাই, এত মনটা কিভাবে জিনিস বের হবে? সম্ভব হবে না। আর দেশের মধ্যে এক কোনো সময় কোনো জায়গায় 1000 কোটি টাকার এক গ্লাস পানি পাওয়া যায় মুশকিল থাকে, এটা আপনার আমি বিশ্বাস করতে পারবো না, যেহেতু আমরা পানির দেশের মানুষ। কিয়ামতের ময়দানে যখন নাকি কিয়ামতের একেবারে বিচারের মর্যাদা আল্লাহ কায়েম করবে, এক বিঘা উপরে যখন নাকি সূর্য থাকবে, এক একটা মানুষ এক ফোঁটা পানি পাওয়ার জন্য বলবে আমার সব কিছু নিয়ে যাবে, একটা ফোঁটা পানি দাও। ওইটা একটা দুর্ভিক্ষ কিয়ামতের ময়দানে। আর ওই সময় পানি পাওয়া যাবে একমাত্র আমাদের মাধ্যমে, ভাই আমাদের সব নিয়ে দাও, আমার আগে একটু পানি দাও, অন্তত তার বেঁচে আসলে একটু পানি কিছুই হবে না। ওই জাহান্নামের অবস্থা ভয়ানক অবস্থা, আপনার একটু পানি কিছুই আসবে না। আমরা যে কাজগুলো করতেছি, কর্মগুলো করতেছি, এগুলো যদি অব্যাহত থাকে, আমাদের কাছে কারো কাছে টাকা যদি কোটি টাকাও থাকে, লাভ হবে না, কোনো চাপ আদার লাভ হবে না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য ভাই আমরা যে দেশে থাকি না কেন, আমরা দয়া করব দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া, এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। সর্বোপরি যে কাজটা আমার কাছে দোয়া করতে হবে, আল্লাহ ইরানকে বিজয় দান করো, আর এই নামদারি শয়তানগুলোকে তুমি পরাজিত করো, নয়তো মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। মধ্যপ্রাচ্যে শান্তি না আসলে আমাদের বাংলাদেশের জন্য ক্ষতি, সারা বিশ্বের মুসলমানদের জন্য ক্ষতি আসবে। যে কথাগুলো বলছি কোনো বলিও হবে না, সবাইকে হেফাজত করার জন্য, মুসলমান ভালো থাকুক সেই কারণে, আমার দেশটা ভালো থাকুক সেই কারণে। আজকে তাইওয়ান ছোট্ট দেশ, জনসংখ্যা আমাদের অনেক কম, তারা নিজেরা নিজে প্রতিষ্ঠিত, সিঙ্গাপুর নিজেরা নিজেরা প্রতিষ্ঠিত, আর আমাদের বাংলাদেশ চলের কোন এমন জরুরি অবস্থা যা বলার বাইরে। ছোট্ট 30 সেকেন্ড একটা ঘটনা বলে শেষ করবো। আমাদের দেশের চোর বোঝানোর জন্য এক মহান ব্যক্তি বলছিলেন যে আমার কন্ট্রোলটা শুরু হয়েছে, আপনারা এই ঘটনা জানেন। আমি আর একটা ঘটনা আপনাদেরকে শুনি। আমরা সাধারণ মুসলমানরা সবাই জানি 10ই মুহররম কিয়ামত হবে। ঘটনা করবে 2009 বা 10 দিকে 10ই মুহররম খুব ব্যাক করছে পঞ্চগড়ে, প্রচুর ব্যাক। 10ই মুহররম 3টা শুক্রবার, এত পরিমাণে ব্যাক, এত কালো হয়েছে, দিনের বেলা পানি যারা একেবারে দূর অন্ধকার, এমন একটা পরিস্থিতি দিনের বেলা। কিছু যারা মুমিন আছে তারা গেছে মসজিদে নামাজ পড়ে তওবা করার জন্য, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে ভয়ে গেছে কিছু নামাজ পড়তে। আর কেউ কোনো কি করছে, এদের বাড়িতে ঘুরতে গিয়ে দেখছে গরুর বাছুর যা আছে সব চলে আসছে। আমরা সেই দেশের মানুষ, আমরা সেই দেশের মানুষ। দেশের এতটা নাজুক অবস্থার মধ্যে আমরা দুর্নীতি নিয়ে আমরা আছি, কিভাবে আমরা এই ব্যবসাটা চালাই দিতে পারি? আল্লাহ এই সমস্ত ভাইদের হিদায়াত দান করুন, বুঝদান করুন।